21শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকা কলকাতার ধর্মতলায় শহীদ দিবসে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে বর্ধমানের নবাবহাট মোড়ে মিষ্টি কিনতে নেমে সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মী। মৃতের নাম মধুসূদন পাল, বয়স ৭৪। কাঁকসা অঞ্চলের দিহিবেতা গ্রামে তার বাড়ি। দেহ মঙ্গলবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের অপর এক কর্মী গণেশ চন্দ্র মণ্ডল জানান, 21শে জুলাই কলকাতা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে প্রতি বছরই যাওয়া হয়। সেই মতো এবছর রবিবার রাতে গ্রাম থেকে বাস ছাড়া হয়েছিল। কলকাতায় পৌঁছে অনুষ্ঠান শেষে বাসে করেই বাড়ি ফিরছিলেন তারা। কর্মীরা সবাই একত্রিত হয়ে শক্তিগড়ে মিষ্টি কেনার কথা ছিল, কিন্তু সেখানে ভিড় দেখে সিদ্ধান্ত হয় নবাবহাটে মিষ্টি কেনা হবে। সেই মতো সোমবার সন্ধ্যায় 7টায় নবাবহাটে বাস থামিয়ে মিষ্টি কিনতে নেমেছিল সবাই মিলে। মিষ্টি কেনার পর নবাবহাট মোড়ে রাস্তা পারাপার হতে গিয়েই অজানা বাসের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। বর্ধমান সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে BMCH নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার দুপুর 1টায় পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় মর্গে। শেষ শ্রদ্ধা জানাতে এদিন মর্গে উপস্থিত থাকেন প্রাক্তন বিধায়ক তথা BDA চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তন্ময় সিংহ রায়, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ। ওনার নামটা কি ছিল? নাম হচ্ছে মধুসূদন পাল। বাড়ি কোথায়? না বাড়ি কাঁকসা ব্লকের দিগবিহার অঞ্চলের দিহিবেতা গ্রাম। তো কালকে কি অনুষ্ঠানে 21শে মঞ্চে হ্যাঁ, গেছিলেন? আমরা 21শে শহীদ দিবসের মঞ্চে গেছিলাম। সব কিসে করে গেছিলেন? আমরা গেছিলাম বাসে করে, একটা শিবপুর থেকে একটা বাস নিয়ে গেছিলাম। কখন ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো বাড়ি ফেরার পথে আমরা সবাই একটু শক্তিগড়ে মিষ্টি কেনার চেষ্টা করি তো ছেলে মেয়েদের জন্য। তো আমরা শক্তিগড়ে সেভাবে মিষ্টি কিনতে পারলাম না, গাড়ি দাঁড়াতে দিল না। তখন ওই প্রস্তাব দিয়েছিল যে আমরা নবাবহাটে একটু দোকান থেকে মিষ্টি কিনে নেব। তো সবাই মিলে আমরা নবাবহাটে মিষ্টি কিনতেও গেছিলাম। ও একটু বেশি তাড়াতাড়ি করে, আমাদের আগে আগে চলে গেছে। হ্যাঁ, তারপরে আবার যখন ফিরে আসছি, আমি মিষ্টি কিনে ফিরে এনে বাসে চেপেছি, আর ও তখন রাস্তা পেরিয়ে আসছে। ঠিক আছে, এইবার একটা DSTC বাস বেরোলো, আমি জানলার দিকে দেখছি, আর আমি অন্যজনের সাথে কথা বলছি। ঠিক সেই মুহূর্তে DSTC বাসটা গেল, ফট করে একটা আওয়াজ হলো। তো আমি তখন জানলা দিয়ে মুখ বের করে দেখলাম, তেমন করে কিছু বুঝতে পারলাম না। পিছন দিকটা দেখলাম তো এটা ঘটেছে সামনে, আমি 50 মিটার দূরে ছিলাম। তো তারপরেতে আমাদের একটা ছেলে এসে হঠাৎ করে বলছে যে মধুদা অ্যাক্সিডেন্ট করেছে। আমি কোথায়? না বলে এইখানে। তো কোন মধুদা? না তোমাদের গো, খেপা পাল, ডাকনাম খেপা, আমার পাড়ার পাশেরই ঘরে খেপা পাল। আমি দৌড়ে গিয়ে দেখছি, খেপা খেপা করে খুব ডাকলাম, কথা বললো না। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।